মাসুক হইয়া মদরে পাগল কেন গুরান গুরাও তোমার আশেকেরি বেদনা মাসুক সারা কেউ বোঝে না কেমনে আঁকা দিবে পারি ওই অন্ধকার পাগল যখন আমার মাওলার দিকে রুজু করবে দৌড় মারবে ওরে পাগলার সিনার মধ্যে যখন আমার মাওলার ইস্কার মোহাম্মদ গালে হয়ে যায় পাগলা জিকির করতে করতে কোন আর জবানে জিকির না করিয়া আসন দিয়ে বইয়া মাথা নোয়াইয়া ফেকরে দুনিয়া বলিয়া কান্দার বল আল্লাহু হাজির আল্লাহু না আল্লাহু মাউজুদি আল্লাহু মাই এখন পাগলা জিকির করতে করতে যেমন মায়া বাড়ি লেগেছে এখন পাগলা সুলতান রাজকার হাফসে তোমার জিকির করিয়া শরীরটা দুর্বল বানাইয়া এখন মাথা নয়া মধুর কণ্ঠে ডাক দেয় নূরুন আলা নূর আমার ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর আল্লাহর বান্দা কোন দৌড়ার বলো নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আমার মাওলা বলে পাগল তুমি তোমার সিনার মধ্যে আমার মাওলার মারে বাদের আগুন লাগাইয়ে ফেলাইছো এখন তোমার ডাইনে নূর বামে নূর সামনে পিছনে সব জায়গায় নূর এখন আর দেরি করা লাগবে না এখন তুমি আমার সঙ্গে মেলার মতো মিলিয়ে যাও এখন আল্লাহর বান্দায় দৌড়ে আর বলে মাবুদ গো জান্নাত তো যোগ সেই আর কা করে আর জুহায় মাই তো জুনসে দেখা করো জান্নাত যোগ সেই আর কা করে মাই তো জুনসে দেখা করো আল্লাহ আমার জান্নাত লাগবে না জাহান্নাম লাগবে না এখন আমার লাগবে মাওলা তোমার আল্লাহর হাবিব বলে সাতারানা রাব্বাকুম কামা তারাউনাল কামারু ফি লাইলাতিল বদরে আশিক যখন আমার মাওলার দেখতে চাইবে আমার মাওলা যখন আসমানের দিকে তাকায় ওই পূর্ণিমার চাঁদের মতো আমারে দেখো পূর্ণিমার চাঁদ দেখলে যেভাবে ভিড়ে ভিড়ি লাগে না আমারে চাইয়া দেখো আমার মাওলায় কত সুন্দর আমার মাওলার মতো সুন্দর তো আর কাউরে দেখা যায় না বাইরা মাথা নোয়া দাও অনেক দূর থেকে আল্লাহর পাগলের আসছে আমাদের ছোট সময় থেকে দেখে আমার ভাই মাওলার পাগল আল্লাহর কুতুব সরমনাই বলতে বাবা সরমনাই মাঠে পাগলা দিকে তাকাইও না আর একটা কিল আর একটা কেনু আর একটা লাঠি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নাজাতের উসিলা বানাইয়ে দেবে ধরে কাজেই বাবা আল্লাহর পাগল গুলাকে যখন মাওলায় বসাইছে ও আলেমেরা ও জাকিরেরা ও গ্রামবাসীরা যুবকেরা মাথাটা নোয়াইয়া দুই পোনা চোখের বাড়ি সারে রহমাতের নবী বলে মাম্বা কামিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলার নার যেই চক্ষু মাওলার ভয় মাওলার জাহান্নামের ভয় কান্দে ওই চক্ষুলার আমার মাওলার জাহান্নামে চালাইতে পারবে না চোখের বাড়ি যদি না মাথা নয় মধুর কণ্ঠে বলো কি অবস্থা হবে
ইজ্জত সম্মান কম হইলে বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের দরবারে কার কি দাম আমাদের তো জানা নাই। এজন্য এক পাগল বলে, মাবুদ গো সবই যদি পাই তোমারে না ভাই, আমি বুঝি কিছুই পাই নাই। আর কিছু যদি না পাই তোমারে যদি ভাই, আমি তো সবই পাইয়া যাই। ও ভাইরা আমার, বাবারা, ও পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, যারা মাহফিলের আওয়াজ শুনতেছে বাড়িতে করে আসো, মাইকের দিকে কান লাগাও, সামনের জানলা দরজাটা খুলিয়া দাও। বৃষ্টির জন্য মাহফিল আসতে পারো নাই, মেঘের জন্য আসতে পারো নাই, কাদার জন্য আসতে পারো নাই, জানিয়ে রাখো আজকে রাত্রে বললে কালকে যত বৃষ্টি থাক কাদা থাক, ওই এর মধ্যে তোমাকে ঘরে বইয়ে জানাজা পড়াইবে, সরটা নাইয়া কবর বানাইবে, যত কষ্ট সাথী পোড়া দিয়ে তোমার জানাজা দিয়া কবর দেবে, থাকতে কিন্তু দিবে না। ভাইয়া, এই জন্য আমরা যখন দুনিয়া আসছি মাওলায় আনছে, আমাদের কিছু কাজও মাওলায় দিয়ে দিয়েছে, ঠিক না বেটি? মালিক বদলা লইলে কিছু কাজ দেয়। বদলা জমিন চাষ করবা, হাল চাবা, ভুই রোবা, বীজ তুলবা। আল্লাহ পাক বলে, বন্দা বান্দি, আমাকে তুমি আমার যখন গোলাম হইছো, তোমার দুনিয়া বানাইছি, আমি তোমাকে কিছু কাজ দিয়ে দিছি। সবচাইতে বড় কাজ হইল আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা দৈনিক 5 বার যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, আমার পক্ষ থেকে ডাক দিলে তুমি আমার সামনে দাঁড়ায় যাবা। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমার সামনে যখন দাঁড়ায় যাবা, আমি আল্লাহ পাক দেখবো বান্দা শত ব্যস্ততার মধ্যে আমাকে বলে না, আমিও বললাম বাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। তুমি যদি আমাকে না বলো, আমি মাওলাও তোমাকে বলবো না। আবার জোরে একটু আল্লাহ দিয়ে ডাকবা, নারায়ে তাকবীর। এ পাগল, দুনিয়ার কোন ক্ষমতা অর্থ সম্পদে কিছু আসে যায় না, যার সিনার মধ্যে মালিকের এসকার মোহাব্বত ঢুকছে, যেই পাগলা আমার মাওলারে পাইছে, আর সব সারে সার হইয়া যায়, যাও আর কিছু আসে যায় না। আল্লাহর বান্দা বলে, দৈনিক 5 বার যারা মালিকের সামনে দাঁড়ায়, আমার মাওলায় বলে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক হইয়া যায়। বলে বান্দায় দাঁড়াই দাঁড়াই কি কয়? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার মাওলার। আর রহমানির রহিম, আমার মাওলা বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা